আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ কোনটি? এটি কোনো সায়ানাইড নয়, কোনো ড্রাগ নয়। এটি এমন এক বিষ যা আপনি প্রতিদিন খুব আনন্দের সাথে গ্রহণ করছেন, আর এর নাম হল আরাম। আরাম এমন এক নীরব শত্রু যে চিৎকার করে না, আঘাতও করে না, কিন্তু ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আরামের জীবন আসলে সেই আগুনের মতো যা খুব ধীর গতিতে জ্বলে। বাইরে থেকে কোনো ধোঁয়া দেখা যায় না, কোনো উত্তাপ নেই, কিন্তু ভিতরে ভিতরে আপনার সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দেয়। আজ আপনাদের এমন এক ছেলের গল্প শোনাব যে ছিল মেধাবী এবং পরিশ্রমী। কলেজ শেষ করে পার্ট টাইম কাজ, তার ফাঁকে নতুন কিছু শেখা। রাত যখন গভীর হতো, তার চোখে ক্লান্তির চেয়েও বেশি থাকত স্বপ্নের উজ্জ্বল আলো। সে বিশ্বাস করত আজ কষ্ট করলে কাল জীবন বদলাবে। কিন্তু একদিন অতিরিক্ত ক্লান্ত হয়ে সে নিজেকেই বলল, এত দৌড়ে কি হবে? জীবনটাকে তো উপভোগই করতে পারছি না, আমার একটু আরাম দরকার। শুরুটা ছিল খুব ছোট। একদিন একটা কাজ ফাঁকি দেওয়া, একদিন একটু দেরিতে ঘুম থেকে ওঠা, আর একদিন মনে মনে বলা, কাল থেকে সিরিয়াসলি শুরু করব। এইভাবেই দিনগুলো কাটতে লাগলো। তার আশেপাশের মানুষগুলো এক এক করে এগিয়ে যেতে লাগলো। সে তাদের সাফল্য দেখে দীর্ঘশ্বাস ফেলে বলতো, ওরা খুব ভাগ্যবান। সময় গড়িয়ে গেল, পরিবার চিন্তিত হলো। সে হেসে বলল, আরে আমি ঠিক আছি, সব সামলে নেব। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। ধীরে ধীরে সে তার সেই পরিশ্রমী সত্তাটাকে হারিয়ে ফেলল। আর একদিন তার স্বপ্নগুলো তার সাথে কথা বলাই বন্ধ করে দিল। এক রাতে হঠাৎ সে ঘুম থেকে ধরফর করে উঠে বসল। ঘরটা অস্বাভাবিকভাবে নীরব, অন্ধকারটা ভারী লাগছিল। হঠাৎ তার মনে হল ঘরের এক কোণে কেউ বসে আছে। আবছা আলোয় সে দেখল একজন লোক। চেহারাটা একদম তার নিজের মতো, কিন্তু চোখে কোনো আলো নেই, মুখে নেই কোনো আশা। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা শান্ত গলায় বলল, চেনো আমাকে? আমি সেই তুমি যে একদিন সব কিছু করতে পারত, যার ডানা ছিল আকাশে ওড়ার। একটু থেমে সে বলল, আমি আজ এখানে এসেছি কারণ তোমার এই আরামের জীবনে আমি তিলে তিলে মারা গেছি। সে চিৎকার করে উঠল, আমি কি ভুল করেছি? আমি তো কোনো অপরাধ করিনি, আমি শুধু একটু বিশ্রাম নিয়েছি। লোকটা হেসে উঠল। সে হাসিতে আনন্দ ছিল না, ছিল করুণা। লোকটা বলল, না, তুমি বিশ্রাম করনি, তুমি শিখেছিলে দায়িত্ব এড়াতে। প্রতিদিন একটু একটু করে তুমি নিজেকেই ধ্বংস করেছ, আর ভেবেছ তুমি আরাম করছ। এই কথা বলেই লোকটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘাম ভেজা বিছানায় সে বসে রইল। ঘরে কেউ নেই, কিন্তু টেবিলের ওপর একটা পুরনো খাতা খোলা ছিল। কাঁপা হাতে খাতাটা তুলে নিল। বড় করে লেখা ছিল, আজ থেকে শুরু করব। নিচে তারিখটা দেখে তার বুক কেঁপে উঠল। তারিখটা ছিল 10 বছর আগের। বন্ধুরা, আরামের জীবন সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে কোনো ব্যথা নেই। আর যেখানে ব্যথা নেই, সেখানে মানুষ পরিবর্তনের প্রয়োজনও অনুভব করে না। আজ আপনার জীবন কি খুব আরামদায়ক? কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চাপ নেই? তাহলে একবার থামুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এই আরাম কি আপনাকে বাঁচাচ্ছে, নাকি ধীরে ধীরে আপনাকে শেষ করে দিচ্ছে? ভবিষ্যতের আপনি যেন আজকের আপনাকে দেখে লজ্জিত না হয়, সেই সিদ্ধান্তটা আজই নিন।